স্বপ্ন সকলকে বলা ঠিক না। স্বপ্ন দেখার পর কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা হাদিসে পাওয়া যায়। কেউ যদি স্বপ্নে দেখে সুন্দরী নারী, কি দেখে? তার ভাগ্য ভালো। ভাগ্য কি ভালো, এ হাদিসে আসছে। আপনারা কিন্তু ফোন করে আবার কেউ আমার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন, আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি না, এ হাদিসে আসছে তাই বলে দিচ্ছি। কেউ যদি স্বপ্নে দেখে ঘোড়ার উপরে চলতেছে, দেশে যুদ্ধ লাগবে। কি লাগবে? যুদ্ধ লাগবে। কেউ যদি স্বপ্নে দেখে নৌকা, কি দেখে? নৌকার মধ্যে উনি ঘুরে বেড়াইতেছে, ডুবে যাইতেছে না, ঘুরে বেড়াইতেছে, তাহলে ওনার আয় উন্নতি হবে, ওনার রোজগারে বরকত হবে। আওয়ামী লীগ যারা করে খুব খুশি। কি? কেউ যদি স্বপ্নে ধানের শীষ, গমের শীষ দেখে, তাহলে তার রিজিকেও ভরপুর বরকত দান করবে। বিএনপিরাও খুশি, তাহলে আওয়ামী লীগ বিএনপি উভয় খুশি, বেজার হওয়ার কোনো উপায় নেই। এখন আসেন, এই স্বপ্ন যদি কেউ দেখে, এইগুলা হাদিসের মধ্যে আসছে, এটার ব্যাখ্যা। স্বপ্ন সবাইকে বলা ঠিক না। এখন আসেন, অনেকে স্বপ্নে খারাপ দেখলে পরের দিন সকালে কখন ইমাম সাহেবরা এসে বলবো, টেনশনে থাকে। আজকে আমি আপনাদেরকে বলে যাই, খারাপ স্বপ্ন যারা দেখবেন 3টা আমল করবেন। বলেন কয়টা? এই আমল কইরা আর কাউরে বলা দরকার নেই, আমল খালি করবেন, কাউরে বলতে হবে না। 1, দুঃস্বপ্ন অথবা খারাপ স্বপ্ন দেখার পর যখনই জাগ্রত হবেন, বাম পাশে 3বার থুতু দিবেন। কয়বার? 3বার থুতু দিবেন। কয়বার থুতু দিব? নবীজি বলছেন ফাল্যাবসুক আন ইয়াসারিহি সালাস, বাম পাশে 3বার থুতু দিবে। 1 নাম্বার আমল গেল। 2 নাম্বার আমল, স্বপ্নে যদি খারাপ কিছু দেখেন, উঠার পর আপনি 3বার আল্লাহরে বলবেন, আল্লাহ এই স্বপ্নের খারাপি থেকে তোমার কাছে পানাহ চাই। 1, আল্লাহ এই স্বপ্নের খারাপি থেকে তোমার কাছে পানাহ চাই। 2, আল্লাহ এই স্বপ্নের খারাপি থেকে তোমার কাছে পানাহ চাই। 3, এই 3টা মিলে 1 আমল আর কি। তাহলে বাম পাশে 3বার থুতু গেল 1 আমল, 3বার আল্লাহর কাছে পানাহ চাওয়া, কয় আমল হইল? 2 আমল। 3 নাম্বার, আপনি উঠা দেখবেন স্বপ্নটা আপনি কোন কাত হয়ে দেখছেন। যদি দেখেন আপনি ডান কাতে ছিলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাল্যাতাহাওয়াল আন জামবিহিল্লাযী মা কানা আলাই, যেই পাশে আপনি ছিলেন ওই পাশ থেকে আপনি অপর পাশে হয়ে যাবেন। আপনি স্বপ্ন দেখছেন, উইঠা দেখেন আপনি ডান পাশে আছেন, তাহলে আপনি কোন পাশে হয়ে যাবেন? বাম পাশ। আপনি স্বপ্ন দেখছেন, উইঠা দেখেন আপনি বাম পাশে আছেন, তাহলে কোন পাশ হবেন? ডান পাশ। মনে থাকবে 3 আমল। বলেন 1, বাম পাশে কয়বার? 3বার। 2, আল্লাহর কাছে কয়বার? 3বার। 3, যেই পাশে ছিল অপর পাশ হবে। 4র্থ আর একটা আমল, কাউকে বলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা আর কাউকে বলা দরকার নাই। নবীজি বলেন এই আমল যদি কেউ করে, বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, এই আমল করলেই নবীজি বলেন ফাইন্নাহা লা তাদুররু, এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। শেষ। তা আপনি ভয় পাওয়ার কি আছে? তাহলে এই আমল করবেন। হাদিস অনুযায়ী আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করবেন।